আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তোমরা যারা যারা এই ভিডিওটি এখন দেখছো এবং যারা পরবর্তীতে দেখবে তাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। তাহলে দেখো, আজকে আমরা কুমিল্লা বোর্ড 2017 সালের প্রশ্নের সমাধান করব। প্রথমে আমরা দেখি ক এবং খ নং প্রশ্ন। ক নং প্রশ্নে বলা হয়েছে পিচ কি। এটি মূলত স্ক্রু গজের সাথে সম্পর্কিত। তোমরা স্ক্রু গজের নাম শুনেছো এবং ব্যবহারিক ক্লাসে তোমাদেরকে এটি বিস্তারিত আরও দেখানো হবে। তাহলে আমরা দেখি যে পিচ কি। তোমরা একটি স্ক্রু গজের ছবি দেখতে পাচ্ছ। এই স্ক্রু গজের একটি বস্তু, এটি হচ্ছে পরীক্ষাধীন বস্তু যার আমরা আসলে পরিমাপ করব। এটি একটা স্ক্রু গজ এবং এখানে দেখা যাচ্ছে একটি স্ক্রু। এই স্ক্রুটি ঘুরালে এই স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটি ঘুরতে থাকে। এখানে রয়েছে দুইটি স্কেল। সি দেখতে পাচ্ছ তোমরা, এটি হলো বৃত্তাকার স্কেল এবং এল এটি হচ্ছে রৈখিক স্কেল। আমরা যদি এই বৃত্তাকার স্কেলের আমরা এক প্যাচ ঘুরাই, অর্থাৎ যখন আমরা এই টি স্ক্রুকে আমরা হাত দিয়ে ধরে আমরা যখন ঘুরাবো, এই পুরোটা যখন একবার ঘুরাবো তখন সে কী করবে, এই সামনের দিকে এগিয়ে আসবে, অর্থাৎ এই রৈখিক স্কেল বরাবর সে সম্মুখে অগ্রসর হবে। তো আমরা যখন এটাকে এক প্যাচ ঘুরাবো, সে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করবে তাকেই বলা হয় পিচ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তবু আমি এক কথায় সংজ্ঞাটি দিয়ে দিচ্ছি যে স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটি এক প্যাচ ঘুরালে সেটি রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে তাকে পিচ বলা হয়। আমরা এবার আসি পরবর্তী প্রশ্নে। খ নং প্রশ্নে বলা হয়েছে বল একটি লব্ধ রাশি, ব্যাখ্যা করো। লব্ধ রাশি কি এটি আমাদের আগে বুঝতে হবে। আমরা রাশি শিখেছি যে এই বাস্তব জগতে যেগুলো পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলা হয়। রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি এবং আরেকটা হচ্ছে যৌগিক রাশি বা লব্ধ রাশি। তাহলে দুই বা ততোধিক মৌলিক রাশি সমন্বয়ে যে রাশি গঠিত হয় তাকে বলা হয়েছে যৌগিক রাশি বা লব্ধ রাশি। তাহলে আমরা একটু দেখি খ নং প্রশ্নটি। আমরা জানি নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে একটা সূত্র আমরা জানি যে এফ ইকুয়াল টু কত এম এ, অর্থাৎ এর মানে কি, এর মানে হচ্ছে বল সমান সমান ভর গুণন ত্বরণ। এটি আমরা সবাই জানি, বা ভর, কারণ ভর কি আর ভাঙা যাচ্ছে না, ভর একটি মৌলিক রাশি। এবার আমরা দেখি ত্বরণ। ত্বরণকে ভাঙা যায়, এটি সমান দ্বারা কি বেগ বাই সময়। ভরকে আমরা অপরিবর্তিত রাখলাম। এবার আমরা বেগ আমরা জানি যে এক বাই আমরা সময়কে ঠিক জায়গায় রাখলাম, সময়কে কোনো পরিবর্তন করলাম না কারণ সময় একটি মৌলিক রাশি। এবার আমরা দেখি বেগ। এবার বেগকে আমরা ভাঙবো। বেগ সমান আমরা জানি, আমরা একটি সূত্র জানি এস ইকাল টু ভিটি। তাহলে এখান থেকে আমরা যদি ভি এর মানটা বের করি তাহলে কি এস বাই টি, অর্থাৎ কি সরণ বাই সময়। আমরা সেটি এখানে লিখবো যে বেগ সমান সরণ বাই সময়। বা আমরা দেখতে পাচ্ছি যে উপরে কি কি রয়েছে, উপরে রয়েছে ভর গুণন আরেকটি জিনিস রয়েছে সরণ, এবং নিচে রয়েছে সময়। কয়টা? দুইটা। তাহলে আমরা সময়কে আমরা স্কোয়ার দিয়ে লিখতে পারি, সময় স্কোয়ার। অর্থাৎ দেখা যাচ্ছে যে ভরকে ভাঙলে তিনটি রাশি পাওয়া যাচ্ছে, মৌলিক রাশি তিনটি, যেমন ভর, সরণ এবং সময়। যেহেতু বল রাশিটি তিনটি মৌলিক রাশি ভর, সরণ এবং সময় এর সমন্বয়ে গঠিত, সুতরাং বল একটি লব্ধ রাশি। আশা করি তোমরা এই উত্তরটি বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী প্রশ্নে আসবো, অর্থাৎ গ নং প্রশ্ন। এই প্রশ্নটি সমাধান করার আগে আমরা উদ্দীপকটি পড়ে নিব। আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে দুইটি গাড়ি, একটি প্রাইভেট কার এবং একটি ট্রাক, এবং দেখা যাচ্ছে যে মাঝখানে ডিস্ট্যান্স রয়েছে 80 মিটার, অর্থাৎ ট্রাকের চেয়ে প্রাইভেট কারটি কিন্তু 80 মিটার পিছিয়ে। এখন উদ্দীপকে বলা হয়েছে পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে এবং কিউ অবস্থান থেকে অপর একটি ট্রাক, এখানে দেখা যাচ্ছে কিউ অবস্থান, এখান থেকে অপর একটি ট্রাক স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে একই দিকে চলছে। অর্থাৎ এই প্রাইভেট কারটি চলছে সমবেগে এবং ট্রাকটি চলছে ত্বরণে, এবং ত্বরণের মানও দেওয়া আছে। তাহলে পি অবস্থান থেকে প্রাইভেট কারটি যাত্রা শুরু করে এবং কিউ অবস্থান থেকে ট্রাকটি যাত্রা শুরু করে। আমরা উদ্দীপক একটু বিশ্লেষণ করলাম। এবার গ নং প্রশ্নে বলা হয়েছে ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। 20তম সেকেন্ড,
এটি একটু বুঝতে হবে, 20 সেকেন্ড আর 20তম সেকেন্ড এই বিষয়টি কিন্তু পুরোপুরি ভিন্ন। এটিকে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমাদের জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল তিনি 1 ওভার ব্যাট করলেন। তিনি 1 ওভার থেকে টোটাল রান পেলেন 20। এখন তিনি প্রথম 5 বল থেকে তিনি রান পেলেন হচ্ছে প্রথম 5 বল থেকে তিনি রান পেয়েছেন 16। তাহলে তোমাকে যদি বলা হয় যে ষষ্ঠ বলে তার রান কত, তাহলে তুমি অবশ্যই এই প্রথম 5 বলের যে রান করেছিল টোটাল রান থেকে কি করবো, বিয়োগ করবো। তাহলে আমরা বিয়োগ করে পাবো কত, 4 রান পাবো। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে ষষ্ঠ বলে কত রান করেছে, তুমি কিন্তু কি উত্তর দিবে, ষষ্ঠ বল মানে কি সর্বশেষের বলটি, অর্থাৎ ষষ্ঠ বলে তিনি কত 4 রান করেছেন। এবং যদি বলে 6 বলে কত রান করেছেন, 6 বল মানে কি 6টি বল, অর্থাৎ 1 ওভার। 1 ওভারে তিনি কত রান করেছেন, 1 ওভারে করেছেন 20 রান, আর ষষ্ঠ বলে করেছেন 4 রান। তাহলে কিন্তু তাহলে 6 বল আর ষষ্ঠ বল এদের মধ্যে পার্থক্য রয়েছে। ঠিক একইভাবে 20তম সেকেন্ড এবং 20 সেকেন্ডের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে 19 সেকেন্ডের দূরত্ব বের করব এবং পরবর্তীতে 20 সেকেন্ডের দূরত্ব বের করব। তারপর আমরা দুইটার পার্থক্য করব, অর্থাৎ বিয়োগ করলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। তোমরা একটু লক্ষ্য করো। তাহলে আমরা প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু ট্রাকের কথা বলা হয়েছে এবং ট্রাকটি কিন্তু ত্বরণে যাচ্ছে, তাহলে আমরা কি লিখব, ট্রাকের ক্ষেত্রে 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটিকে আমরা S19 দিয়ে প্রকাশ করলাম। তাহলে যেহেতু ত্বরণ আছে সুতরাং ut প্লাস হাফ a t স্কোয়ার। তাহলে আমরা কি করব, আমরা মান বসিয়ে দেব। দেখতে পাচ্ছি যে ইউ দিবে, কারণ এখানে বলা হয়েছে যে ট্রাকটি কিন্তু স্থির অবস্থানে, খেয়াল করে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলো, অর্থাৎ ট্রাকের আদিবেগ কিন্তু 0। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি ইউ সমান সমান কিন্তু 0। আবার টি আমরা তো বলে নিয়েছি 19 সেকেন্ডে, সুতরাং এখানে টি এখন কত, 19 সেকেন্ড। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। টি এর মান 19 প্লাস হাফ এ, এটাই ত্বরণ। এখানে বলাই আছে ট্রাকের ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা মান বসিয়ে দিলাম 2 ইন্টু টি হচ্ছে 19 স্কোয়ার। তাহলে আমরা প্রথম অংশ তো শূন্য হয়ে যাচ্ছে, এখানে কাটা যাচ্ছে। আমরা পেলাম হচ্ছে 19 স্কোয়ার। আমরা এটাকে স্কোয়ার দিয়ে দেখি কত হয়, 19 স্কোয়ার ইকুয়াল টু আমরা পেলাম 361, অর্থাৎ 361 মিটার। এটা আমরা কি পেলাম, এটা আমরা পেলাম যে 19 সেকেন্ডে এই ট্রাকটি 361 মিটার দূরত্ব অতিক্রম করে। এবার আমরা 20 সেকেন্ডে দূরত্বটা বের করব। একইভাবে আমরা লিখব 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমরা S20 লিখলাম। তাহলে একইভাবে আমরা লিখবো ut প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে সব কিছু মান একই থাকবে, শুধু টাইমের মানটা হবে 20 প্লাস হাফ ইন্টু ত্বরণের মান 2। এটি আমরা পেলাম। প্রথম অংশ শূন্য হয়ে যাচ্ছে, তাহলে 2 আর 2 কাটা যাচ্ছে। এবার আমরা যদি 20কে স্কোয়ার করি আমরা কত পাবো, 400 মিটার। তাহলে আমরা কি পেয়ে গেলাম যে 19 সেকেন্ডে দূরত্ব এবং 20 সেকেন্ডের দূরত্ব। তাহলে আমাদের কি বের করতে হবে, 19তম সেকেন্ড, দুঃখিত 20তম সেকেন্ড, অর্থাৎ 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S equal to S20 minus S90 equal to 400 minus 361 equal to 39 মিটার। এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। অত্যন্ত সহজ একটি গাণিতিক সমস্যা। আশা করি তোমরা এই উত্তরটি বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাব, অর্থাৎ ঘ নং প্রশ্নটি আমরা সমাধান করব। দেখা যাচ্ছে ঘ নং প্রশ্নে বলা হয়েছে চলার পথে প্রাইভেট কার এবং ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে, এটি আমরা এখন নির্ণয় করব। তাহলে আমরা ধরি টি সময় পর গাড়িদ্বয় পরস্পরকে
পরস্পরকে কি করবে, অতিক্রম করবে, অর্থাৎ তারা পরস্পরকে মিট করবে, অতিক্রম করবে। তাহলে আমরা প্রথমে প্রাইভেট কারের ক্ষেত্রে আসি। তাহলে কারের ক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে যে বলাই আছে যে প্রাইভেট কারটি কিন্তু এই যে এখানে একটু খেয়াল করো, প্রাইভেট কারটি কিন্তু সমবেগে যাচ্ছে এবং তার সেই বেগের মানও কিন্তু দেওয়া আছে। তাহলে সমবেগের সূত্র আমরা জানি যে এস ইকাল টু ভিটি। আমরা যেহেতু প্রাইভেট কার, আমরা এস এর একটা সি দিলাম, সিতে কার বোঝাচ্ছি, তাহলে এস ইকাল টু ভিটি। আমরা ভি এর মানটি বসাবো কত, ভি এর মান হচ্ছে 21, ভি ইকাল টু কত 21 মিটার পার সেকেন্ড। আর টি এর মান তো আমরা নির্ণয় করবো, আসলে টি এর মানটা আমাদের দেওয়া নেই, তাহলে 21 টি। এটি আমরা যদি 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। এবার আমরা কারের ক্ষেত্রে লিখেছি, এবার আমরা লিখবো ট্রাকের ক্ষেত্রে। তাহলে ট্রাকের ক্ষেত্রে কি লেখা হয় একটু দেখো, যে ট্রাকের ক্ষেত্রে যেহেতু ট্রাকটি সমবেগে যাচ্ছে না, কিন্তু এখানে ট্রাকটি কিন্তু ত্বরণে যাচ্ছে, সুতরাং ত্বরণের সূত্র আমাদের জানা আছে যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবং যেহেতু ট্রাক, আমরা এর সাথে একটা টি লিখে দিলাম যাতে আমরা বুঝতে পারি যে এটা ট্রাক। তাহলে ট্রাকটি যেহেতু আমরা জানি যে স্থির অবস্থান থেকে যাচ্ছে, সুতরাং আদিবেগ 0, তাহলে আদিবেগ আমরা 0 বসিয়ে দিলাম। আর টি তো আমাদের নির্ণয় করতে হবে হাফ ইন্টু এর মান কিন্তু আমাদের 2 দেওয়া আছে এবং টি স্কোয়ার। তাহলে এই অংশটি 0 হয়ে যাচ্ছে, এটি কাটা যাচ্ছে, তাহলে কি থাকলো, শুধুমাত্র টি স্কোয়ার থাকলো। তাহলে এটিকে যদি আমরা 2 নম্বর সমীকরণ দিই, তাহলে আমরা ট্রাকের দূরত্ব এবং কারের দূরত্ব কিন্তু পেয়ে গেলাম। এবার তোমরা যদি একটু উদ্দীপকটা ভালো করে লক্ষ্য করে দেখো যে ট্রাকটি কিন্তু এগিয়ে আছে এবং প্রাইভেট গাড়ি পিছিয়ে আছে, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স কত, ডিস্টেন্স কিন্তু 80 মিটার, অর্থাৎ তাদের দূরত্বের পার্থক্য রয়েছে 80 মিটার। তাহলে আমরা দুইটা দূরত্ব পেয়েছি, এসসি এবং এসটি, অর্থাৎ এদের দূরত্ব, এদের পার্থক্য হচ্ছে 80 মিটার, অর্থাৎ এসসি মাইনাস এসটি ইকুয়াল টু 80 মিটার। তাহলে আমরা এবার একটু পরবর্তী ধাপে যাই। তাহলে প্রশ্ন মতে আমরা দেখতে পাচ্ছি যে এস সি মাইনাস এস টি ইকুয়াল টু 80, কারণ এখানে বলাই আছে যে দুইটার দূরত্বের পার্থক্য হচ্ছে 80 মিটার, এই চিত্রে আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এখন মানগুলো যদি বসিয়ে দিই, তাহলে কি পাবো আমরা দেখে নিলাম যে এস সি মান হচ্ছে 21 টি, এস সি এর মান হচ্ছে কত 21 টি, সমীকরণ 1 থেকে আমরা যেটা পেয়েছিলাম। এবার এস টি সমীকরণ 2 থেকে আমরা পাবো হচ্ছে টি স্কোয়ার ইকুয়াল টু 80। তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। আসলে আমাদের কি নির্ণয় করতে হবে, আমরা ধরে নিয়েছিলাম যে টি সময় পর তারা পরস্পরকে অতিক্রম করবে, অর্থাৎ এই সময়ের মানটি বের করতে হবে। তোমরা এই সমীকরণটি দেখে কি বুঝতে পারছো যে এটি একটা দ্বিঘাত সমীকরণ এবং এই সমীকরণের সমাধান করে আমাদের টি এর মানটা বের করতে হবে। তাহলে এই সমীকরণের সমাধান আমরা কিভাবে করব, অবশ্যই উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টের মাধ্যমে আমরা এই সমীকরণটির সমাধান করে টি এর মান নির্ণয় করতে পারবো। তাহলে আমরা দেখি, যেহেতু টি স্কোয়ারটি আমাদের আগে আনতে হবে, তাহলে মাইনাস টি স্কোয়ার প্লাস 21 টি মাইনাস 80 ইকুয়াল টু 0। যেহেতু প্রথম পদ আমরা মাইনাস এসেছে, সুতরাং আমরা পুরো সমীকরণকে একটা মাইনাস দিয়ে গুণ করে দেবো। তাহলে কি হবে, টি স্কোয়ার হবে মাইনাস 21 টি প্লাস 80 ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা উৎপাদক বিশ্লেষণটা করতে পারবো। কিভাবে করবো, টি স্কোয়ার মাইনাস আমরা 21কে ভাঙবো, তাহলে আমরা দেখো যে 16 টি বিয়োগ 5 টি। আমরা দেখো দেখতে পাচ্ছ যে 5কে 16 গুণ দিলে কিন্তু 80 হয় এবং প্লাস 80 হয় এবং এই দুটো যোগ করে কিন্তু মাইনাস 21 হয়। তাহলে আমরা সঠিকভাবে উৎপাদক বিশ্লেষণ করেছি। আমরা এবার পরবর্তী ধাপে এগোবো। আমরা এবার এই দুটো থেকে দেখা যাচ্ছে যে টি কমন যাচ্ছে, তাহলে টি যদি কমন যায় তাহলে কি থাকে, টি মাইনাস 16 থাকে এবং এই পরের যে দুইটা আছে সেখান থেকে কিন্তু মাইনাস কি কমন যায়, মাইনাস 5 কমন যায়। তাহলে কি থাকে, টি থাকে আর মাইনাস 16 থাকে ইকুয়াল টু 0। বা এই দুটো রাশি অর্থাৎ টি মাইনাস 16 দুই জায়গাতে কিন্তু আছে, তাহলে আমরা টি মাইনাস 16টা আমরা কমন নিতে পারি। তাহলে কি থাকলো, টি মাইনাস 5 থাকলো ইকুয়াল টু 0। বা টি মাইনাস 16 ইকুয়াল টু 0, অতএব টি ইকুয়াল টু কত 16 সেকেন্ড। অথবা কি পেলাম আমরা, টি মাইনাস 5 ইকুয়াল টু 0, অতএব টি ইকুয়াল টু 5 সেকেন্ড। আমরা টি এর কিন্তু দুইটি মান পেলাম, একটা হচ্ছে 16 সেকেন্ড, একটা হচ্ছে 5 সেকেন্ড। অর্থাৎ এই প্রাইভেট কার এবং ট্রাক
এই দুটো গাড়ি পরস্পরকে দুইবার অতিক্রম করবে এবং প্রথমবার তারা 5 সেকেন্ড পর একবার মিলিত হবে এবং 16 সেকেন্ড পর একবার মিলিত হবে। এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। পরবর্তী ক্লাসে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা সবাই বাসায় থাকো, সবাই সুস্থ থাকো।